ঢাকা থেকে কয়েকজন উচ্চশিক্ষিত ব্যক্তি বাবাকে দর্শন করতে এসে বাবার সঙ্গে অনেক বিষয় আলোচনা করলেন। লোকগুলো বিজ্ঞানে বিশ্বাসী। বাবা বুঝলেন এরা শিক্ষিত বটে, কিন্তু প্রকৃত জ্ঞানের আলো তাদের মধ্যে প্রবেশ করেনি। ইন্দ্রিয়ের উপরে অতীন্দ্রিয় বলে যে কিছু আছে সে বিশ্বাস তাদের নেই। তখন বেলা দ্বিপ্রহর। লোকগুলি আশ্রমে প্রসাদ পেয়ে ঢাকা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু বাইরে তখন প্রচণ্ড সূর্যদেবের তেজে চারদিক উত্তপ্ত হয়ে উঠেছে। বারোদি থেকে ঢাকা বেশ কয়েক মাইল দূরের পথ। এই প্রচণ্ড রোদে তারা এতটা পথ কিভাবে যাবেন এই চিন্তা করতে লাগলেন। অন্তর্যামী বাবা বুঝতে পারলেন তাদের মনের কথা। সবার অন্তরের কথাই তো তার জানা। তাছাড়া যোগীর দ্বারা মহাশক্তির কাছে সেসব পরাভূত। এটিই বোঝাতে ইচ্ছে হলো বাবার। তিনি লোকগুলিকে বললেন, তোমরা চিন্তা করছো কেন? রওনা হয়ে যাও, সূর্যের তাপে তোমাদের কষ্ট হবে না। লোকগুলি সন্দেহের দোলায় দুলতে দুলতে বেরিয়ে পড়লেন ঢাকার পথে। কিছু দূর যাবার পরেই তারা দেখতে পেল কুদ থেকে একখণ্ড কালো মেঘ এসে সূর্যদেবকে ঢাকা দিয়েছে। এই অত্যাশ্চর্য ব্যাপার দেখে তারা বিস্মিত হয়ে ফিরে আসেন বারোদিতে বাবার কাছে ব্যাপারটি জানবার জন্যে। লোকগুলো ফিরে আসতেই বাবা সব বুঝে প্রসন্ন হাসি হেসে বললেন, তোরা ফিরে এলি কেন? লোকগুলি সমস্ত কথা বাবার কাছে নিবেদন করে বলল, বাবা, আপনার আদেশ মতো আমরা রওনা হয়েছিলাম। হঠাৎ কোথা থেকে একখণ্ড কালো মেঘ এসে সূর্যদেবকে ঢেকে ফেলে। আমাদের শরীরে আর রৌদ্রতাপ লাগে না। বাবা হেসে বললেন, ভালোই তো, তোরা ছাড়াই ছাড়াই ঢাকা চলে যা। লোকগুলি আবারও বলল, বাবা, আমাদের মনে একটা সংশয় দেখা দিয়েছে। আপনি দয়া করে আমাদের সন্দেহ দূর করুন। বাবা বলেন, কি জানতে চাস? তোরা বল। লোকগুলি বললে, আমরা জানতে চাই আপনার ইচ্ছাতেই যদি সূর্যদেব মেঘে ঢাকা পড়ে থাকে এবং আমাদের ছায়াদান করে থাকে, তাহলে বলুন আমরা কোথায় পৌঁছলে সূর্যদেব আবার মেঘমুক্ত হবেন? বাবার এবার বুঝতে পারেন লোকগুলির মনে তখনও সন্দেহ আছে। বাবার এই অলৌকিক বিভূতি বুঝতে চায় না তারা, তাই প্রশ্ন করেছেন বাবাকে। ভৌতিক বিজ্ঞানে শিক্ষিত হয়ে মানুষ ভুলে গেছে নিজেকে, ভুলে গেছে তার অন্তর্নিহিত শক্তির কথা। মানুষের মধ্যেই যে বিরাট শক্তি আত্মগোপন করে আছে এ খবর তারা রাখে না। দেখিয়ে দিলেও তারা বিশ্বাস করতে চায় না। বিজ্ঞানের উপরেও আধ্যাত্ম বিজ্ঞান আছে, তার শক্তি যে অসীম সে খবর এরা জানে না। বাবা সেই অসীম আধ্যাত্ম শক্তির লীলা দেখিয়ে দেবার জন্য লোকগুলিকে বললেন, তোরা ঢাকার কাছে পৌঁছলেই মেঘ সরে গিয়ে রোদ উঠবে, তোরা রওনা হয়ে যা। লোকগুলি বাবার কথা শুনে রওনা হয়ে যান। মাইলের পর মাইল তারা হাঁটতে থাকেন, আর সূর্যও ঢাকা থাকে কালো মেঘে। অবশেষে ঢাকার উপকণ্ঠে আসতেই মেঘ সরে গিয়ে রোদ ওঠে। বিস্মিত হয়ে লোকগুলি বাবার উদ্দেশ্যে বারবার প্রণাম জানায়। বাবার আধ্যাত্ম শক্তির কাছে তাদের বিজ্ঞান শিক্ষা তুচ্ছ হয়ে যায়। তারা বুঝতে পারলেন যে আধ্যাত্ম শক্তির